অনেক নাটক সিরিয়াল এগুলো আমি প্রডিউস করেছি। কখনোই আমি আমার নিজের প্রোডাকশনে কাজ করিনি। যারা বড় বড় প্রজেক্টগুলো প্রডিউস করেন তাদের বেশিরভাগই কিন্তু ফিল্মের কিংবা কোনো প্রজেক্টের উপর অভিজ্ঞতা থাকে না। আমার কিছুটা হলে অভিজ্ঞতা আছে। 2008 সালে প্রযোজক হিসেবে, একদম কমার্শিয়াল ফিল্মের প্রযোজক হিসেবে আমি আমার যাত্রা শুরু করি। তখন কিছুই বুঝতাম না। তারপরে তো আসলে দিন গেল, কিছু না কিছু বোঝা শুরু করলাম কিভাবে আসলে। এরপরে আমি অনেক নাটক সিরিয়াল এগুলো আমি প্রডিউস করেছি। তবে একটা জিনিস, আমি আমি কখনোই আমার নিজের প্রোডাকশনে কোনোদিনও কাজ করিনি। কখনোই আমি আমার নিজের প্রোডাকশনে কাজ করিনি। আমি বিজনেসের জায়গা থেকে আমি প্রডিউসটা করতাম। একটু একটু করতে করতে কিছুটা অভিজ্ঞতা তো আমার হয়েছে। তো আমি যখন এই প্রজেক্টটা নিয়ে ডিরেক্টর অনিকের সাথে আমি কথাবার্তা বলি, তখন আসলে আমার জায়গাটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার যেহেতু কিছুটা অভিজ্ঞতা আছে। সাধারণত কী হয়, বাংলাদেশের প্রডিউসাররা যারা বড় বড় প্রজেক্টগুলো প্রডিউস করেন তাদের বেশিরভাগই কিন্তু ফিল্মের কিংবা কোনো প্রজেক্টের উপর অভিজ্ঞতা থাকে না। এই জন্য তারা আসলে বোঝেন না কোথায় কী হচ্ছে। আমি নিজে যেহেতু একজন মিডিয়ার মানুষ, আমার কিছুটা হলে অভিজ্ঞতা আছে। টোটাল জিনিসটাই আসলে আমি নিজে হাতে হ্যান্ডেল করেছি। আমার অ্যাকাউন্ট সেকশন থেকে আমি একজনকে ডেডিকেটেডলি অ্যাপয়েন্ট করে দিয়েছি তার সাথে, এবং টোটাল জিনিসটা যখন যা হচ্ছে আমি একদম মানে রিয়েল টাইম আপডেট যেটাকে বলেন, তা আমার সাথে এই ধরনের কোনো বিটের এক্সপিরিয়েন্স অনেকের সাথে নেই, আর হওয়ার সম্ভাবনাই নেই। ঠিক আছে, কারণ আমি কাজটা সম্পূর্ণ আমি আমার নিজের আয়ত্তে রেখে করেছি। সো আমি আসলে ওইটার সাবজেক্ট নিয়ে কিছু বলতে পারবো না, বাট আমি বলতে পারবো আই হ্যাভ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স উইথ অনিক। সবাইকে আমরা সামনে আনবো এবং সবাইকে আমরা পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, সবাইকে পরিচয় করিয়ে দিব, এবং আমাদের টিজারটাও আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা রেখেছি।